আল আকসা মসজিদে জুমার নামাজ নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। অপরাধমুক্ত সমাজ গঠনে মাহে রমজান। এবার আমদানি রপ্তানিতে বাণিজ্য যুদ্ধের ঢেউ। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, চট্টগ্রামে হাজারো প্রবাসী। এতক্ষণ শুনেছেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসে আল আকসা মসজিদে জুমার নামাজ নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছেন ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চলমান যুদ্ধের পরিস্থিতি এবং নিরাপত্তা সংখ্যার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ফিলিস্তিনি দখলকৃত জেরুজালেমের অবস্থিত আল আকসা মসজিদে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে এই পবিত্র এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে। ইসরায়েলের বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রয়টার্স ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অফ দ্য হোলি সেপেলকার। তিনি বলেন, এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটন কিংবা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। নিউজ আল জাজিরা। অপরাধ মুক্ত সমাজ গঠনে মাহে রমজান। বহু কল্যাণের উৎস মাহে রমজান অর্ধেক শেষ হয়ে গেছে। প্রতিটি মুসলমানের জন্য রমজানের বাকি সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ। রোজার লক্ষ্য হলো মানুষের মুক্তাদি, আল্লাহ ভীরু বানানো। এরশাদ হয়েছে, হে ঈমানদার, তোমাদের উপর ফরজ করা হয়েছে সিয়াম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। কোরআনে তাকওয়া শব্দটি এসেছে 15 বার। তাছাড়া অনেকবার আল্লাহ তাআলা ইত্তাকু শব্দটি ব্যবহার করেছেন। তাকওয়া কি? তাকওয়া অর্থ আল্লাহ ভীতু। তাফসিরে এসেছেন, আল্লাহর আদেশ সমূহ পালন ও নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকাই তাকওয়া। ব্যাপক অর্থে তাকওয়া তো আল্লাহর ভয়, হালাল হারামের বিধানের প্রতি মানব মনের ওই শ্রদ্ধা ও ভীতি যা মানুষের আচার আচরণে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি মানুষের মধ্যে গোপন অপরাধ করার প্রবণতা থাকে। যেখানে পুলিশ কিংবা কোনো মানুষ পাহারা দিতে পারে না, সেই গোপন অপরাধের জায়গায় আল্লাহকে ভয়ের অদৃশ্য পাহারাটাই হলো তাকওয়া। রোজার মাধ্যমে এই পাহারা মজবুত হয়। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার জন্য যে সংবিধান কোরআন নাজিল করেছেন, তাকওয়ার আদেশের মাধ্যমে তার প্রতিটি শ্রদ্ধা করতে চেয়েছেন। কারণ জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলেও কোনো অনাইনি প্রয়োগ করা সম্ভব নয়। বর্তমান সমাজ থেকে অপরাধ দমনে দুটি ব্যবস্থা বিদ্যমান, এক আইন, দুই আইন প্রয়োগকারী সংস্থা। পৃথিবীর বাস্তবতা বলেছে, আইনের প্রতি জনগণ শ্রদ্ধাশীল না হলেও শুধু এসব দিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব নয়, বরং অনেক সময় তা হয়ে যায় বিপরীত। এর মূল কারণ হলো অধিকাংশ মানুষই আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অপরাধ থেকে মুক্ত করার জন্য যে ঐশিক ব্যবস্থা পূর্ণ দিয়েছেন, তার ধাপ হচ্ছে 3টি। 1 আইন, কোরআন সুন্নাহ। 2 তাকওয়া, আইনের প্রতি মানুষকে শ্রদ্ধাশীল করে তোলা। 3 আইন প্রয়োগকারী সংস্থা। ইতিহাস সাক্ষী এই ব্যবস্থাপত্র শতভাগ সফল হয়েছে, কারণ এতে মহান আল্লাহর আইন প্রণয়ন পরেই মানুষের আইনের প্রতি শ্রদ্ধাশীল করার বিষয়টি গুরুত্বপূর্ণ দিয়েছে। একটি দেশের ক্ষুদ্রতম ইউনিট একক হচ্ছে নাগরিক। প্রত্যেকটি নাগরিক যতক্ষণ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে, ততক্ষণ সে আইন সমাজে বাস্তবায়ন করা সম্ভব নয়। আইনকে মেনে নেওয়া মানসিকতা তৈরি থেকে সবাইকে অপরাধ প্রবণতা থেকে বাঁচানোর জন্য রোজার ব্যবস্থা। রোজার সংজ্ঞা দিয়ে তাকাইলে এই বিষয়টি আরো স্পষ্ট হবে। এতে বলা হয়েছে, পানাহার, সহবাস ও সব ধরনের গুনাহের কাজ থেকে ছেড়ে দেওয়ার নামই রোজা। শুধু পানাহার ত্যাগ করে গুনাহের কাজ না ছাড়লেও তো কিছুই রোজা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানাহারের বর্জন নাম সিয়াম নয়। সিয়াম হলো অনর্থক, অশ্লীল কথা বা কাজ বর্জন করা। অর্থাৎ রোজার মাধ্যমে পবিত্র কোরআনের নিষেধাজ্ঞা, নিষেধগুলো ছেড়ে দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে। নিজেকে বিরত রাখতে হবে, সব ধরনের মিথ্যা ও পাপাচার থেকে বিরত থাকতে হবে। কোরআনের শান্তির সমাজ গড়ার মিশন বাস্তবায়নের মতো যোগ্য ও তাকওয়া সম্পূর্ণ মুক্তাদি নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ ও মূর্খতা সুবল কাজ ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। বুখারী। সিয়াম কোরআনের আইনের প্রতি মানুষের মনে ভীত ও শ্রদ্ধা তৈরি করতে সচেতনে। পানাহারে নিয়ন্ত্রণ করে আর অপরাধ প্রবণতা তাকে করবে সমূল্য উৎপটন। রমজান শেষে পানাহার চালু হবে বটে, কিন্তু অপরাধ থেকে বেঁচে থাকার যে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছিল তা চলবে সারা বছর।
তাকওয়ার মাধ্যমে অপরাধ দমন করে সমাজ থেকে মানুষ বাঁচাবে, মানুষ অনিষ্ট থেকে। কেউ কারো ক্ষতি করবে না, প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ। লেখক বাইতুল হিকমা একাডেমির, গাজীপুর। এরপর থাকছে এবার আমদানি রপ্তানি বাণিজ্য যুদ্ধের ঢেউ। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ব্যবস্থাকে কেন্দ্র করে ভেঙে পড়েছেন বিশ্বের জ্বালানি ব্যবস্থাপনা। সমুদ্র ও আকাশপথের প্রচলিত বেশ কয়েকটি রুট বন্ধ হয়ে যাওয়ার অস্থিরতা তৈরি হয়েছে সব জায়গায়। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা ঝুঁকিপূর্ণ রুটগুলো এড়িয়ে গুরুপথে সার্ভিস অব্যাহত রাখতে ইতিমধ্যে কন্টেইনার পরিবহন ভাড়া বাড়াতে শুরু করেছেন আন্তর্জাতিক শপিং প্রতিষ্ঠানগুলো। চীন থেকে আমদানিকৃত কাঁচামাল পরিহিত 40 ফুটেরও প্রতিটি কনটেইনের চার্জ 200 থেকে 300 মার্কিন ডলার বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন সিলেট। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক চিঠি দিয়ে প্রতিষ্ঠানে তাদের গ্রহণদের এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, সিলেটের ধারাবাহিকতায় অন্য শপিং প্রতিষ্ঠানগুলো ভাড়া বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছেন। 2 থেকে 1 দিনের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধ মাশুল ও কার্যকর ঘোষণা দিতে যাচ্ছে শপিং প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে মৌখিকভাবে তাদের বাংলাদেশি এজেন্টের বিষয় জানিয়ে দিয়েছেন। আগামী রোববার বা সোমবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এতে সব ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত সমূহ ও আমদানি রপ্তানি বাণিজ্য। সূত্রে জানিয়েছেন, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তী সামনে ইরানের পাল্টা প্রতিরোধে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই চলছে যুদ্ধ ব্যবস্থা। এরই জের করে বন্ধ করে দেওয়া হয়েছে ইরান নিয়ন্ত্রণী জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌ রুট হরমুজ প্রাণঢালী। এতে উপসাগরীয় অঞ্চল এত সকাল পর্যন্ত 3.5 লাখ কন্টেইনার নিয়ে কমপক্ষে 140টি মাদার ভেসেল ঝুঁকিপূর্ণ অবস্থায় অলসভাবে ভাসছে। যুদ্ধ ঝুঁকির কারণে আশেপাশের কোনো বন্দরে বার্থিক নিতে পারছে না জাহাজগুলো। স্থবিরতা নেমেছে সমুদ্র পরিবহনে। এমএসি শিপিং ইন্টারন্যাশনাল হেড অব অপারেশন আজমির হোসেন চৌধুরী জানান, সমুদ্র পরিবহন নির্দিষ্ট একটি সাইকেল মেনে চলে। এখানে একটি রুট বন্ধ হলে পুরো পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে। এখন জ্বালানি পরিবহনের প্রধান রুট বন্ধ হয়ে যাওয়ার পুরো ব্যবস্থাপনাই ধ্বংস হয়ে গেছে। শিপিং কোম্পানিগুলো নতুন করে তাদের পরিকল্পনা সমাজ শুরু করেছে। এই জন্য ব্যয় ও সময় দুটোই বেড়ে গেছে। বাধ্য হয়ে শিপিং কোম্পানিগুলো তাদের পরিচালন ব্যয় তুলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। 1 থেকে 2টি কোম্পানি ইতিমধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, বাকিরা পর্যালোচনা করছে। তারাও আগামী 2-1 দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। সব মিলিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের বাড়তি ব্যয় প্রস্তুতি নিতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবার আগে সিলেট শপিং প্রতি কন্টেইনারে চীন বাংলাদেশ রুটে পরিবহনের 200 থেকে 300 মার্কিন ডলার ভাড়া বাড়িয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বাকি শপিংগুলো কন্টেইনার প্রতি $500 বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও 20 ফুট সাইজের কন্টেইনার 2000, 40 ফুট সাইজের 3000 এবং বিশেষ পণ্যবাহী কন্টেইনার $4000 যুদ্ধ চার্জ ঘোষণা দিতে যাচ্ছে শপিং প্রতিষ্ঠানগুলো। এর বাইরে প্রতি কেজি পণ্য $3 থেকে $3.5 পর্যন্ত ভাড়া বেড়েছে এয়ার ফ্রেট। বিভিন্ন এয়ারফেয়ার সার্ভিস কোম্পানি প্রাথমিকভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যুদ্ধ পরিস্থিতি নিরাপত্তার স্বার্থের মধ্যপ্রাচ্য দেশে ইরান, ইরাক, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং আরব আমিরাতের কার্গো পরিবহনে রাজি হচ্ছে না বিমান সংস্থাগুলো। এতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পড়েছে এই দেশের তৈরি পোশাক শিল্প। বিজিএম এর সাবেক সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী জানান, ফ্রেটের ভাড়া বৃদ্ধি শুরু হয়েছে, এটা আরো বাড়তে পারে। এয়ারে ভাড়া বাড়ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাণিজ্য খরচ বাড়তে শুরু করেছে হু হু করে। এই ব্যবস্থাপনা এক রেট অর্ডার নিয়ে 15 দিন কাজ করে রপ্তানির সময় খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার সংখ্যা আছে। ফলে সব ধরনের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে তৈরি পোশাক শিল্প। এমনিতে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ জটিলতা নিরসন এখনো পুরোপুরি হয়নি। এর মাঝে নতুন করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের জাহাজ কন্টেইনার ভাড়া বাড়াতে থাকায় নানামুখী সংকেত ঘনীভূত হচ্ছে। জিবিএক্স লজিস্টিক লিমিটেডের হেড অব অপারেশন মুনতাসির রুবায়েত জানান, হুতি বিদ্রোহীদের অবস্থার কারণে আগে থেকে লোহিত সাগরে পণ্য পরিবহন রয়েছে ঝুঁকির মধ্যে। আর এখন বন্ধ হয়ে গেছে হরমুজ প্রাণঢালী। এই মুহূর্তে ইউরোপে আমেরিকায় পণ্য পাঠাতে আফ্রিকার কেপ অফ গুড হপ প্রাণঢালী ব্যবহারের কোনো বিকল্প নেই। কিন্তু এই পথে ব্যবহার করতে হলে 12 থেকে 15 দিন সময় বেশি লাগার পাশাপাশি পরিবহন ব্যয় বাড়বে অন্তত 35%। তারপরও জ্বালানি ট্রেনের অনিশ্চয়তা তো রয়েছে। সর্বশেষ খবর থাকছে, দেশে ফিরে নিয়ে অনিশ্চয়তা চট্টগ্রামে হাজারো প্রবাসী।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিস্থিতির কারণে উৎকণ্ঠ বাড়ছে চট্টগ্রামের প্রবাসী পরিবারগুলোতে। এদের মনে দুশ্চিন্তার ছাপ। বাহরাইনের সন্দ্বীপে এক প্রবাসীর মৃত্যুর পর তাদের মধ্যে উদ্বেগ আরো বেড়েছে। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার ঈদুল ফিতরে দেশে ফিরে না চরম অনিশ্চয়তা পড়েছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। এবার কেউ কেউ ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারছে না, অনেকেই বিদেশে গিয়ে ফিরতে পারছে না। ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আকাঙ্ক্ষাও, চাকরি হারানোর ঝুঁকি এবং বাড়তি আর্থিক চাপ নিয়ে দিন দিন কাটাচ্ছে অনেকেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরানের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হচ্ছে, বিমান চলাচল সীমিত হয়ে যাওয়ার বিমানবন্দরগুলোতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিনই অসংখ্য যাত্রী বিমানবন্দর এসে শুনছেন তাদের ফ্লাইট বাতিল হয়েছে বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে কেউ নতুন করে টিকিট পরিবর্তনের চেষ্টা করছে, কেউ আবার অপেক্ষা করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। সাধারণ প্রতি বছর রমজান ও ঈদ কেন্দ্র করে বিপুল সংখ্যক প্রবাসী ছুটি নিয়ে দেশে আসেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন। কিন্তু এবার ফ্লাইটে অনিশ্চয়তার কারণে অনেকেই টিকিট থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা ফটিকছড়ি দাঁতমারা এলাকার প্রবাসী মোহাম্মদ মোবাইল ফোনে জানান, ঈদের আগেই তিনি দেশে আসার পরিকল্পনা করেছিলেন, আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন এবং পরিবারের জন্য কেনাকাটাও শেষ করেছিলেন। কিন্তু যুদ্ধের পরিস্থিতি একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার সেই পরিকল্পনা ভেস্তে গেছে। বাকশালী প্রবাসী সাইদুল বলেন, প্রতি বছর ঈদের সময় দেশে আসি, কিন্তু এবার সব প্রস্তুতি থাকার পরও ফ্লাইট বাতিল হয়ে গেছে। এবারে পরিবারের সঙ্গে ঈদ করা হবে কিনা তাও অনিশ্চয়তায় আছি। প্রবাসীদের পরিবারগুলো এইভাবে হতাশা উদ্বেগের মধ্যে রয়েছে। অনেক পরিবারের সদস্যরা বলছে, বছরের সবচেয়ে আনন্দের সময় ঈদ, প্রিয়জনকে পাশে না পাওয়ার কষ্ট এবার আরো বেশি অনুভূত হচ্ছে। দেশে এসে আটকা অনেক প্রবাসী। চট্টগ্রাম নাগরিক প্রবাসী মঞ্জুর আলম 6 মাসের ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে কিছুটা নিশ্চয়তার সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। দুবাইয়ের কর্মকর্তার এই প্রবাসীদের ফেরত তারিখ ছিল 25শে মার্চ। টিকিট কাটা থেকে শুরু করে সব প্রস্তুতি শেষ হয়েছিল, কিন্তু হঠাৎ করে একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে। এখন তিনি দুবাই ফিরে কর্মস্থলে যোগদান দিতে পারছে না। এই নিয়ে তিনি নানা আশঙ্কায় ও উৎকণ্ঠ স্বরের মধ্যে রয়েছে। তিনি বলেন, কোম্পানিতে সব সময় মতো ফিরতে না পারলে সমস্যা হবে, বারবার ফ্লাইটের বাতিল হচ্ছে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একই ধরনের পরিস্থিতি পড়েছেন সাতকানিয়ার প্রবাসী মোহাম্মদ বাদশাহ। 6 মাসে দেশে এসেছিলেন তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতি থাকলেও তিনি কর্মস্থলে ফিরতে চান। সহকর্মীদের কাছ থেকে তিনি জেনেছেন, সাধারণ মানুষের বাড়িঘরে হামলা খুব একটা হচ্ছে না, মূলত সামরিক স্থাপনা ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, বিমান চলাচল স্বাভাবিক হলেই আবার কর্মস্থলে ফিরে যাবে, কিন্তু এখন ফ্লাইট চালু হবে তা কেউ নিশ্চয়তা দিতে পারছে না। রেমিটেন্সের আয় বাড়ছে চাপে। অর্থনীতিদের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রায় 25 লাখ বাংলাদেশি কর্মকর্তা রয়েছে। এই অঞ্চলের সঙ্গে বিমান যোগাযোগ অব্যাহত হলে শ্রম বাজারে নতুন কর্মচারীদের যাওয়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ছুটিতে থাকা কর্মচারীদেরও সময় মতো কাজে ফিরতে সমস্যা হয়। এতে প্রবাসী শ্রমিকদের চাকরি ঝুঁকিতে পড়ে রয়েছে এবং রেমিটেন্স প্রবাহে সামরিক প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।